গাইস তোমরা তো সবাই জানো 1 মে 2025 নতুন র্যাঙ্ক সিজন শুরু হয়। আর র্যাঙ্ক সিজন শুরু হওয়ার 2 দিন পরের ভিডিও নিয়ে চলে আসলাম, যে ভিডিওটা দেখলে তোমরা সবাই অবাক হয়ে যাবা। সো গাইস আমরা কিন্তু বড় মতো চলে আসলাম বট বাই টপ 1 এর সাথে। আর এদিকে ফ্যাক্টরিতে নেমে গায়ে দিয়ে টোকেন কালেক্ট করতে যাব, তার আগেই দেখি বট বাই টপ 1 নামতেই হয়ে যায় জয় বাংলা নুব। তার কিছুক্ষণ পর বাংলাদেশ টপ 1 কে রিয়াপ দিয়ে আমি নেমে যাই ক্যাপটাউনে দিয়ে টোকেন কালেক্ট করার জন্য। আর এখানে আসি টোকেন কালেক্ট করতে বাট এখানে আসার পরে একটা এনিমি আমাকে গ্লোয়াল দিয়ে আটকে দেয়, আর আটকে দেওয়ার পরে আমাকে নক করে দেয়। বাট গাইস এখানে কিন্তু গ্লোয়াল ফেলায় আমাকে মেরে দিল, কিন্তু এনিমিটা আমাকে চিনে ফেলে, আর চিনে ফেলার পরে কিন্তু আমার সাথে টিম আপও করে। থ্যাঙ্কস, লাভ ইউ। তো তারপরে বট ভাই আমাকে রিয়াপ দিয়ে দেয়, আর রিয়াপ দেওয়ার কিছুক্ষণ পরে এনিমি আবারও বট ভাইকে জয় বাংলা করে দেয়। তো বট ভাইকে জয় বাংলা করার পর সোনার বাংলা বেন্ডিং থেকে বট ভাইকে রিভাইভ দিয়ে দিই, আর রিভাইভ দিয়ে চলে আসি বক্স খোলার উদ্দেশ্যে। বাট বক্স খুলতে না খুলতেই একে একে বিশ্ববিখ্যাত 3টে টিমমেট আবারও চলে যায় চাঁদের দেশে। যেহেতু সবাই চাঁদের দেশে, তাই বক্স না খুলে চলে আসি বেন্ডিং এ তাদেরকে ডাউনলোড করার জন্য। বাট এখানে এসে যখনই রিভাইভ দিতে ঢুকি, কিরে ভাই এটা কি হলো, এনিমির ল্যান্ডমাইনে আমিও ডাউন। এত কিছু হওয়ার পরে আমরা চলে আসি লাস্ট জোনে। আর সিজনের শুরুতে বাংলাদেশ টপ 1 রিজনে থাকা অবস্থায় আমরা এই ম্যাচে করতে চলেছি জোন পুশ করে বুইয়া। তো গাইস তোমাদের কি মনে হয় সিজনের শুরুতে রাত ভাই রিজিয়নে থাকা অবস্থায় জোন পুশ করে বুইয়া করতে পারছিলাম কি, নাকি জোনেই মারা খেয়ে গেলাম? তারই সাথে এই ম্যাচে আরো অনেক কিছুই ঘটলো, যেটা তোমরা ফুল ভিডিও না দেখলেই বুঝতেই পারবে না। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওটা সিজনের 2 দিন পরে জোন পুশ করে বুইয়া করা ভিডিও, তো অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখবা, তাহলেই কিন্তু মজা পাবা। আর যারা এখন লাইক করে নেই অবশ্যই লাইক করে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, এবং মন চাইলে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো এখানে কিন্তু আমরা নেমে যাই ফ্যাক্টরিতে, আর আমার কাছে আছে 1200 টোকেন। আর এদিকে কিন্তু বাংলাদেশ টপ 1 একবার মরে গেছে, তোমরা তো দেখতেই পারছো। তো এখানে কিন্তু 47টা প্লেয়ার এলাইভ, আর আমি কিন্তু পচুনিকে চলে আসি কয়েন কালেক্ট করার জন্য। আর এখানে কিন্তু প্লেয়ার আছে গাইস, তো আমি কিন্তু খুব শীঘ্রই কয়েন কালেক্ট করে চলে যাবো পিকের দিকে কয়েন কালেক্ট করার জন্য। তো পচুনিকের কয়েনগুলো কালেক্ট করে চলে আসি পিকের নিচে, আর এখানে কিন্তু হুলুস্তুর ফাইট হইতেছে, আর এখানে কিন্তু 42টা প্লেয়ার এলাইভ। তারপর আমি নেমে যাই এদিকে, আর এখান থেকে এই কয়েনটা কালেক্ট করে চলে যাবো ক্যাপটাউনে। বাট এখানে কিন্তু একটা এনিমি গ্লোয়ালটা ফালায়, এবং গ্লোয়ালটা ফালায় গাড়ি আটকে কিন্তু আমাকে মেরে দেয়। আর এখানে কিন্তু মারার পরে আমার সাথে টিম আপ করতেছে, আমাকে কিন্তু চিনছে গাইস, না হলে কিন্তু টিম আপ করতো না। আর টিম আপ করার পরে কিন্তু আমাকে সুপার মিডিও দিচ্ছে, মানে কি বলবো। তো এখানে কিন্তু আমার কাছে ইনজেকশন নেই বা কিছুই নেই যে আমি উঠবো, তো আমি কিন্তু এখানে মরে যাই। আর মরে যাওয়ার পরে আমার টিমমেট আমাকে অবজারভেটরি থেকে রিয়াপ দেয়। রিয়াপ দেওয়ার পরে আমি অবজারভেটরিতে নামি, আর অবজারভেটরিতে নামার পরে একটা জিপ আছে, আর জিপ নিয়ে কিন্তু আমি আবারও জোন পুশ করার জন্য রওনা করি। তো জোন পুশ করার জন্য রওনা করে কাটালুসে চলে আসি, এবং নিচে দেখি যে কাটালুসটার ব্রিজের নিচে দেখি একটা গুপ্তধনের বক্স, আর যেটাতে আছে সুপার মেডি 3টা এবং নর্মাল মেডি 6টা। তো এখানে কিন্তু একটা বক্স পেয়ে যাই, আর এই বক্সটা কিন্তু খেয়ে ফেলি। আর আমার কাছে কিন্তু 1000 টোকেন মাত্র, কারণ যেহেতু মারা খাইছি এই জন্য। তো গুপ্তধনের বক্স থেকে সুপার মেডি নিতে না নিতে দেখি বট ভাই কিন্তু জয় বাংলা হয়ে গেছে, আর আমার কাছে কিন্তু মাত্র 1600 টোকেন। আর এখানে কিন্তু আমি একবার মরে গেছি, তোমরা তো দেখতেই পারছো। তো আমি কিন্তু বরাবর মতো টোকেন কালেক্ট করতে হবে, এবং অনেক টোকেন বাড়ি করতে হবে, যেহেতু জোন পুশ করে বুইয়া আনতে হবে এই জন্য। তো এখানে কিন্তু কাটালুসটি এনিমি ছিল, এই জন্য আমার গাড়ির হেলথ অবস্থা পুরোটাই খারাপ করে দিচ্ছে। আর এখানে কিন্তু আমার কাছে যেহেতু 1900 টোকেন আছে, ইভেন টিমমেটের কাছে কতগুলো টোকেন আছে ওইগুলো নিয়ে তারপর আমি জোনের দিকে রওনা করবো, এই জন্য আমি টিমমেটের কাছে চলে আসি। আর এখানে কিন্তু একটা কয়েন আছে, এই কয়েনটা কালেক্ট করে ফেলি। ইভেন আমি কিন্তু টিমমেটের কাছে চলে আসি তাসিন ভাইয়ের কাছে। আর এখানে কিন্তু আমার গাড়ি আটকে দেয়, কারণ আমার কাছে লাইসেন্স নেই ঠিক মতো গাড়ির, এই জন্য। তো এখানে কিন্তু আমি তাসিন ভাইয়ের কাছে চলে আসি, আর এখানে কিন্তু তাসিন ভাই আমাকে টোকেন দেয়, এবং টোকেন নেওয়ার পরে কিন্তু আমার কাছে হয়ে যায় 5100 টোকেন। আর এখানে কিন্তু 38টা প্লেয়ার এলাইভ। তো আমার কাছে গাড়ির লাইসেন্স না থাকার পরেও কিন্তু আমি বরাবর মতো টোকেন কালেক্ট করতেছি, এবং টোকেন কালেক্ট করতে ব্লুশিয়া শিপইয়ার্ড মিলের নিচে কয়েন কালেক্ট করে ডাইরেক্টলি ক্যাপ্টেনের এখানে চলে আসি বক্স খোলার জন্য। আর এখানে বক্স খুলতে আসি দেখি যে আমাদের 2টা প্লেয়ার কিন্তু জয় বাংলা নক হয়ে রয়েছে। আর এখানে কিন্তু আমার কাছে আছে মাত্র 9500 টোকেন। এই 9500 টোকেন দিয়ে কিন্তু আমি বক্স খুলতে হবে। আর এখানে কিন্তু আমি ফুল প্যাক করে ফেলি বক্স খোলার জন্য। আর এখানে দেখতে দেখি 3টা প্লেয়ার খাত্তাম হয়ে যায়। আর এখানে সবাই মরে যাওয়ার কারণে কিন্তু আমি ঠিকমতো লুটতে পারি না, আমি কিন্তু ডাইরেক্টলি গাড়িতে উঠে সবাইকে রিয়াপ দেওয়ার জন্য। আর আমার কাছে ছিল কিন্তু 9500 টোকেন, আর এখন আছে 9000 টোকেন। বাট এই 500 টোকেন দিয়ে আমি একটা জিনিস পাই, যেই জিনিসের কারণে কিন্তু আমাদের মাইনাসটা বেঁচে যায়। ইভেন আমার জোন পুশ করে বুইয়া আনার একটা ট্রাই করি। তো এখানে কিন্তু বেন্ডিং আসে, আর বেন্ডিং আসার পরে কিন্তু এনিমি ল্যান্ডম্যানে নক হয়ে যায়। আর যে জিনিসটা সেটা হচ্ছে যে গরুর ইনজেকশন, যেটা আমি ফাঁসাই মেরে তারপর উঠে সবাইকে রিয়াপ দিয়ে দিই।
তো এই গরুর ইনজেকশনের কারণে কিন্তু আমরা বেঁধে যাই, তারপর কিন্তু সবাইকে রিভাইভও দিয়ে দিই। আর এই গরুর ইনজেকশনে কিন্তু আমি পাইছি বক্স থেকে, আর আমি কিন্তু ঠিকমতো সুপার মেডি নাই আমার কাছে দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু 31টা প্লেয়ার অ্যালাইভ, এখানে কিন্তু সেকেন্ড জোন শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি জোন টাচ করে ফেলি এবং জোন টাচ করে আমি আবারও যাবো বক্স খোলার জন্য, যেহেতু 7200 টোকেন আছে। তো এখানে কিন্তু থার্ড জোন শুরু হয়ে গেছে গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু বক্স করে তাড়াতাড়ি আসতে হবে, নাহলে থার্ড জোন মিললে কিন্তু জোন কাটা শুরু করবে। তো এই জন্য আমি ডাইরেক্টলি সামনের দিকে একটা গ্লোয়াল ফল এবং গ্লোয়াল ফলায় বক্স খোলা শুরু করি এবং অনেকগুলো সুপার মেডি পেয়ে যাই। তো এখানে অনেকগুলো সুপার মেডি কালেক্ট করতে করতে জোনটা কিন্তু অনেকটাই দূর হয়ে গেছে। আর আমার কাছে কিন্তু 4600 টোকেন, আর আমি কিন্তু এখনো বক্স খুলতেছি গেছে। আর এখানে কিন্তু 25টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু আমি এখনো সুপার মেডিগুলো নিচ্ছি, আর এখানে কিন্তু আমার কাছে 3000 টোকেন হয়ে গেছে। তারপর কিন্তু আমি বক্স খুলতেছিলাম গাইস। তো 3000 টোকেন নিয়ে আমি আর বক্স খুলে নেয় এবং জোনের দিকে রওনা করি। আর জোনটা কিন্তু মিলে গেছে। আর জোনটা মিলার পরে আমার কি হেলথ কার্ড হয় তোমরা দেখো, এটা কিন্তু লাস্ট জোনের আগের জোন গাইস। আর এই জোনের পরে কিন্তু লাস্ট জোন শুরু হয়ে যাবে। তো এখানে কিন্তু হেলথ কার্ড থাকে, কারণ অনেকক্ষণ কিন্তু আমি জোনের ভিতরে ছিলাম এই জন্য। তো এই জন্য আমি সুপার মেডিকেট মেরে তারপর একটা নরমাল মেডিকেট মেরে তারপর জোনে চলে আসি। আর জোনে আসে কিন্তু দেখি যে এখানে 21টা প্লেয়ার, আর এখনও কিন্তু 3300 টোকেন আমার কাছে আছে। তো আমি ডাইরেক্টলি এদিকে চলে আসি বাংলাদেশ টফানের কাছে। আর এদিকে কিন্তু বাংলাদেশ টফান ফাইট করতেছে, অপর দিকে কিন্তু তাসিন ভাই ফাইট করতেছে, সবাই কিন্তু সব দিকে ফাইট করতেছে এনিমির সাথে। আর এদিকে কিন্তু আমি নিয়ে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি। আর আমার গাড়ির হেলথের অবস্থা কিন্তু পুরোটাই খারাপ, আমি কিন্তু গাড়ি ঘুষেছিলাম। তারপর আমি এখানে চলে আসি, আর এখানে আসার পর কিন্তু একটা জিপ গাড়ি পেয়ে যাই। আর জিপ গাড়ি নিয়ে আমি আবারও ঘোরাঘুরি করা শুরু করি। আর উপরের দিকে চলে আসি, আর উপরের দিকে চলে আসি একটা কয়েন কালেক্ট করার জন্য। বাট এখানে কিন্তু স্নাইপার প্লেয়ার ছিল, আর ফোন লবিতে স্নাইপার প্লেয়ার মানে কিন্তু পুরোটা একদম অনেক ভালো স্নাইপার, যারা চালায় তারাই কিন্তু চালায়। তো এখানে কিন্তু আমার স্নাইপার শট লাগিয়ে দেওয়ার চেষ্টা, বাট পারে নাই। তো এখানে আমি এদিকে চলে আসি, আর এদিকে আসি আমি আবারও লুটি যাই বেশি সুপার মেডি আছে কিনা। আর এখানে সুপার মেডি লুটতে দেখিতে বাংলাদেশ টফান ওবাদিল ভাই কিন্তু সবাই ডাউন। তো এখানে বাংলাদেশ টফান ও ওবাদিল ভাই যেহেতু ডাউন হয়ে গেছে, এর জন্য আমি ডাইরেক্টলি জোনের দিকে চলে যাই। আর এখানে কিন্তু জোনটা ছোট হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে কিন্তু থার্ড জোন শুরু হয়ে যাবে। তো আমি কিন্তু একটা নরমাল মেডিকেট মেরে দিই, আর নরমাল মেডিকেট মেরে সবাইকে রিয়াব দিয়ে দিই। আর রিয়াব দিয়ে যখনই গাড়িতে উঠবে তখনই দেখি লাস্ট জোন শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি একটা মেডিকেট মেরে দিই নর্মাল, তারপর কিন্তু জোন শুরু হয়ে গেছে। তারপর আরেকটা নরমাল মেডিকেট মেরে দিই, তারপর একটা সুপার মেডিকেট মেরে দিই। আর সুপার মেডিকেট মেরে তারপর জোনে চলে আসি, আর জোনে আসি ঘুরি করা শুরু করি। আর এখানে কিন্তু এখনও 18টা প্লেয়ার অ্যালাইভ, মানে সিজনের 2 দিন পরে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা হার্ড লবি, তোমরা দেখতে পাচ্ছ গাইস। তো এখানে কিন্তু আমি একটা প্লেয়ারকে ছক্কা মেরে দিই এবং ছক্কা মেরে কিন্তু আমি এখনও ঘুরাঘুরি করতেছি। তারপরে কিন্তু আমি এদিকে চলে আসি, আর এদিকে আসে কিন্তু দেখতেছি যে কোনো এনিমি আসে কিনা। তো এখানে কিন্তু আমাদের টিমমেট বলতেছে যে তাদের কাছে সুপার মিডিয়া আছে। আর এখানে কিন্তু আরেকটা কথা, আমাদের সাথে কিন্তু আছে একজন লুট বাবা, মানে তার কাছে যদি জেটটিও থাকে তারপরে তার কাছে 10টা 20টা সুপার মিডি থেকে যায়। তো এখানে কিন্তু লুট বাবা তাসিন ভাই কিন্তু আমাকে অনেকগুলো সুপার মিডি দিয়ে দেয়। তো এখানে কিন্তু সুপার মিডি নিয়ে কিন্তু আমি এদিকে চলে আসি এবং আমি কিন্তু তারপর মেডিকেট 2টা মেরে তারপর জোনে চলে আসি এবং জোনে আসি কিন্তু ঘুরে করা শুরু করি সাইডে দিয়ে। আর এখানে কিন্তু 9টা প্লেয়ার অ্যালাইভ। তো আমি কিন্তু এখনো বরাবর মধ্যে ছক্কা মেরে দিই, তারপর আরেকটা প্লেয়ারকেও কিন্তু ছক্কা মেরে দিই। আর এখানে অনেকগুলো প্লেয়ারকে ছক্কা মারছি, বাট সবগুলো কিলে চুরি করেছে। অবশেষে বাংলাদেশ টফান আমার একটা কিল চুরি করে ফেলেছে। তো এখানে কিন্তু 8টা প্লেয়ার অ্যালাইভ। আর আমি কিন্তু এখনো ঘুরে করতেছি যে ছক্কা মারার উদ্দেশ্যে, কারণ এখানে কিন্তু আমরা একটা প্লেয়ারকে রাখবো এবং একটা প্লেয়ারকে রেখে কিন্তু তাকে অত্যাচার করে মারবো গাইস। তো এখানে কিন্তু আমি আবারও আরেকটা প্লেয়ারকে ছক্কা মেরে দিই। তো এখানে কিন্তু বাংলাদেশ টফান কিন্তু ডাউন হয়ে গেছে ছক্কা মারতে মারতে। তো এখানে কিন্তু আমি এখন ঘুরে করা শুরু করি, কারণ গাড়ি ফাটানো যাবে না গাইস, কারণ এখনই যদি গাড়ি ফাটাই তাহলে কিন্তু জোন পুশ করতে পারবো না গাইস, এই জন্য। তো এখানে কিন্তু তারা ট্রিটমেন্ট প্লাস নিচ্ছে, আর এখানে কিন্তু জোন এক পাশ থেকে অপর পাশ যাচ্ছে। আর এখানে কিন্তু 6টা প্লেয়ার অ্যালাইভ, 6টার মধ্যে কিন্তু আমরাই হচ্ছে 3টা টিমমেট। তো এখানে কিন্তু একটা টিমমেট কিন্তু একটা এনিমি কিন্তু বাংলাদেশ টফানকে মেরে দিছে। আর এখানে কিন্তু 4টা প্লেয়ার অ্যালাইভ, আর 4টা প্লেয়ারের মধ্যে কিন্তু আমরাই 3টা, আর এখানে কিন্তু এনিমি একটা। তো এখানে কিন্তু ট্রিটমেন্ট প্লাস নিচ্ছে ওবায়দুল ভাই, যেহেতু সিজনের 2 দিন পর। তো এখানে কিন্তু প্লাস টানতে হবে এই জন্য। তো এখানে কিন্তু তারা ট্রিটমেন্ট প্লাস নিচ্ছে, আর আমি কিন্তু এখনো ঘুরাঘুরি করা শুরু করি। আর এখানে কিন্তু জোনটা শুরু হয়ে গেছে গাইস, জোন কিন্তু এক পাশ থেকে অপর পাশ যাচ্ছে। আর এখানে কিন্তু এনিমি তাদের উপর ফায়ার করে দিছে, মানে রাশ করে দিছে এনিমি। তো এখানে কিন্তু আমি এখনো ঘুরাঘুরি করা শুরু করি। আর ঘুরাঘুরি করার কারণে হচ্ছে যে জোনটা এক পাশ থেকে অপর পাশ যাবে, তারপর জোনটা ছুটবে, তারপরে কিন্তু এনিমিকে অত্যাচার করে জোন মারবো এই জন্য। বাট এখানে কিন্তু তাসিন ভাই থাকা আইডিতে থাকা ফারদিন ভাই কিন্তু ডাইরেক্টলি নক করে দেয় এনিমি। আর এনিমিকে নক করার পরে কিন্তু আমরা ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি তাদেরকে রিয়াব দেওয়ার জন্য, কারণ এখানে কিন্তু ওবায়দুল ভাই একা আছে। তো ওবায়দুল ভাইকে যদি মেরে দেয় বা আমার যদি গাড়ি ফাটিয়ে দেয় তাহলে কিন্তু রিস্ক হয়ে যাবে এই জন্য। তো এখানে কিন্তু এনিমিকে ভয় পাওয়ার জন্য সবাইকে রিয়াব দিয়ে দিই। আর এখানে কিন্তু জোনটা কিন্তু থেমে যায় এবং কিন্তু এটা কিন্তু লাস্ট জোন, এই জন্য হেলথটা কিন্তু অনেকটাই বেশি কাটে। আর আমার কাছে কিন্তু অতটা সুপার মেডিকেট নাই, 30টা 35টার মতো সুপার মেডিকেট ছিল। ফারদিন ভাই আমাকে 10-12টার মতো দিছে, আর এমনি থেকে 20টা ছিল। তো এখানে কিন্তু 30-35 মতো সুপার মেডিকেট ছিল। আর 30-35টা সুপার মেডিকের মধ্যে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট কিন্তু আমাদের শেষ হয়ে যায় একবার রিয়াব দিতে। তো রিয়াব দিয়ে কিন্তু আমি ফাইনালি চলে আসি। আর রিয়াব দিয়ে চলে আসার পরে কিন্তু ওবায়দুল ভাই আমাকে অনেকগুলো সুপার মেডিকেট দিয়ে দেয়, বাট এনিমি কিন্তু আমাকে ফায়ার করে দেয়। আর এখানে কিন্তু জোনটাও শুরু হয়ে যায়, আর এখানে আমি গ্লোয়ালের মধ্যে আটকে যাই। তো আমি কিন্তু তারপর গ্লোয়ালটা ফাটাই ফেলি। তো গ্লোয়ালটা ফাটানোর পরে কিন্তু আমি গাড়িগুলি জিপে উঠে যাই, কারণ আমার হেলথের অবস্থা পুরোটাই খারাপ। আর এদিকে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সুপার মেডিকেট নাই, এই জন্য আমি কিন্তু এখনো ঘুরে করতেছি। আর ওবায়দুল ভাই ও তাসিন ভাইকে কিন্তু বলতেছিলাম যে আর কিছুক্ষণ পরে বের হবো, আর 15 সেকেন্ড পরে এরকম। বাট এখানে কিন্তু ওবায়দুল ভাই ও তাসিন ভাইকে কিন্তু এনিমি নক করে দেয়। তো এনিমি নক করার সাথে সাথে কিন্তু আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করে দিই এবং জোনের ভিতরে ঢুকে যাই এবং সুপার মেডি মারা শুরু করি। আর একমাত্র বুইয়া করার মাধ্যমে
মাধ্যমে হচ্ছে শুধুমাত্র আমি। তো দেখা যাক আমার কাছে ওরকম সুপার মেডি আছে কিনা এবং ওরকম সুপার মেডি দিয়ে বুইয়া করতে পারবো কিনা, কতগুলো সুপার মেডিকেট লাগছে অবশ্যই তোমরা কাউন্ট করো গাইস। তো এখানে জোনটা কিন্তু অনেকটাই বড় এখানে, আর আমি কিন্তু এখনও ঘুরাঘুরি করতেছি। আর আমার কাছে কিন্তু সুপার মেডি কতগুলো আছে দেখা যাক গাইস, সুপার মেডি শেষ হয়ে যায় কিনা এটাও দেখা যাক, নাকি জোনটা ছোট হয়ে যায়। আর আমি কিন্তু এখান থেকে ঘুরতে ঠিক আছে, কারণ এনিমিটাকে অত্যাচার করে মারবো এই জন্য। আর এনিমিটাকে অত্যাচার বলতে জোনটা ছোট হবে, আর জোনটা ছোট হওয়ার পরে দেখি ছক্কা মেরে এনিমিকে মারতে পারি কিনা এখানে। তো এখানে আমি এই জন্য ঘুরাঘুরি করতেছি, এখানে আশেপাশে দিয়ে ঘুরাঘুরি করতেছি। আর জোনটা দেখো গাইস, জোনটা কিন্তু এখনও অনেকটাই বড় আছে। তো আমি কিন্তু পিকের দিকে চলে আসি এবং আমি রিয়াপ দেওয়ার জন্য আসি না গাইস। আমার কাছে কিন্তু 1500 টোকেন আছে, আমি কিন্তু রিয়াপ দিতে পারবো, বাট আমি কিন্তু রিয়াপ দিব না গাইস। আমি কিন্তু এই এনিমিটাকে অত্যাচার করে মারবো এই জন্য, বাট এখানে কিন্তু গায়ে আটকে যায়। তো এখানে দেখি যে জোনটা অনেকটাই ছোট হয়ে গেছে, তারপর আমি এনিমিকে ছক্কা মারার জন্য যাই, তারপর ছক্কা মেরে দিই। আর এখানে ছক্কা মারার পরে এনিমিটা নক হয়ে যায়, আর এখানে কিন্তু জোনটাও মিলে যায়। আর আমি মনে করছিলাম যে আবারও ছক্কা মারবো, বাট ছক্কা মারার আগে এনিমিটা এলিমিনেট হয়ে যায় আর আমাদের কিন্তু বুইয়া হয়ে যায়। সো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করিও। চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।